যত বড় আসামি হন না কেন, ভোটাধিকার এখন সবার। কারাগারে থাকলেও আইনি হেফাজতে থাকলেও নির্বাচন কমিশন এবার সেই অধিকার নিশ্চিত করতে জারি করেছে নতুন নির্দেশিকা। চলুন খুব সহজ ভাষায় কয়েকটি ধাপে জেনে নেই কারাগারে বা আইনি হেফাজতে থাকা ভোটাররা কিভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবেন। প্রথম ধাপ, প্রথম প্রশ্ন, কে ভোট দিতে পারবেন? যেসব ব্যক্তি ভোটার তালিকাভুক্ত, বর্তমানে কারাগার বা আইনি হেফাজতে আটক রয়েছেন, তারা ইন কান্ট্রি পোস্টাল ভোটিং বা আইসিপিভি পদ্ধতিতে ভোট দিতে পারবেন। দ্বিতীয় ধাপ, ভোটার নিবন্ধন কিভাবে হবে? কারাগার বা আইনি হেফাজত কর্তৃপক্ষ 2 জন করে প্রতিনিধি মনোনীত করবেন। তারা একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে ভোটারদের নিবন্ধন করবেন। আমি আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, prisoner.ocv.gov.bd। নিবন্ধন শেষে ভোটারদের তালিকা প্রিন্ট করে সিল এবং স্বাক্ষর সহ নির্বাচন কমিশনে পাঠানো হবে। একই সাথে ভোটারদের তথ্য অনলাইনে আপলোড করা হবে। 3 নম্বর ধাপ, পোস্টাল ব্যালট খামে কি থাকছে? নির্বাচন কমিশন থেকে ভোটাররা পাবেন একটি বিশেষ খাম। এই খামের ভেতর থাকবে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, গণভোটের ব্যালট পেপার, ভোট দেওয়ার নির্দেশনা, ঘোষণাপত্র, রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা ফেরত খাম। 4 নম্বর ধাপ, ভোট দেওয়ার পরিবেশ কারা কর্তৃপক্ষ নিশ্চিত করবেন? আলাদা ভোট কক্ষ বা গোপন কক্ষ, যাতে ভোটাররা স্বাধীনভাবে এবং গোপনে নিজের ভোট দিতে পারেন। ব্যালট পেপারে প্রার্থীর কিন্তু কোনো নাম থাকছে না, থাকবে শুধুমাত্র বরাদ্দকৃত প্রতীক। প্রতীকের পাশে ফাঁকা ঘর। তাই ভোটারদের সুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রার্থী ও প্রতীকের তালিকা সরবরাহ করবেন। 5 নম্বর ধাপ, কিভাবে ভোট দিবেন? সংসদ নির্বাচনের ক্ষেত্রে পছন্দের প্রতীকের পাশে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন, আর গণভোটে হ্যাঁ বা না এর পাশে টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন। ভোট দেওয়ার আগে ঘোষণাপত্রের নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে স্বাক্ষর করতে হবে। যদি স্বাক্ষর না করতে পারেন, স্বাক্ষর করতে না পারলে অন্য একজন ভোটার সেটি সত্যায়ন করবেন। 6 নম্বর ধাপ, ব্যালট জমা দেওয়ার নিয়ম। 2টি ব্যালট পেপার আলাদা ছোট খামে ঢুকিয়ে বন্ধ করতে হবে। সেই খাম ও ঘোষণাপত্র ঢুকবে হলুদ ফেরত খামে। খাম বন্ধ করে নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। 7 নম্বর ধাপ, ব্যালট পাঠানো ও নিরাপত্তা। ভোট শেষ হলে কারা কর্তৃপক্ষ সব খাম নিরাপদে সংরক্ষণ করবেন। খুব দ্রুত ডাক বিভাগের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে হবে। এবার ভিডিও শেষে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছি। এই খাম পাঠাতে কোনো রকম ডাক খরচ লাগবে না, সরকারই পুরো খরচ বহন করবে। কারাগারে থাকলেও ভোটাধিকার যেন কেউ না হারায়। নির্বাচন কমিশনের এই উদ্যোগ গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে। ইয়োর মা শায়ের জাহান, দেশকাল নিউজ।